মমতা ব্যানার্জি, আপনাকে বলছি, আমরা কি আপনাদের মতো মদ খাওয়া জাতি যে মদ খাইয়া টালমাটাল করব, উচ্ছৃঙ্খলা করব, উগ্রতা করব? বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী জাতিসংঘের, নাকি আপনাদের দেশে প্রয়োজন? আরে গরুর মাংস খাওয়ার জন্য মানুষ হত্যা করেন, আপনাদের চেয়ে পশু জানোয়ার আর কেউ আছে? আপনাদের চেয়ে উগ্র জাতি বিশ্বের আর যে মানুষের খাদ্য অভ্যাসের জন্য তাকে পিটাই হত্যা করে, আর আপনি বলছেন বাংলাদেশে শান্তি রক্ষা মিশন লাগবে, তাই তো? বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো সংখ্যালঘুকে পিটিয়ে হত্যা করা হয়নি। এটা আপনারা 2 দিন পর পরই করেন। আপনারা আপনাদের সংখ্যালঘুর চিন্তা করেন মমতা ব্যানার্জি। হ্যাঁ, একটা উগ্র জাতি, আপনারা ব্যবস্থা নেন। একটা দেশের দূতাবাসগুলো সর্বোচ্চ নিরাপদে রাখতে হয়। এরা হলো বার্তা বাহক, এরা হলো প্রতিনিধি একটা দেশের। এই দেশে আমার দেশে যে দূতাবাসগুলো রয়েছে, এগুলো নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। কখনো দেখেছেন দূতাবাসে কোনো দিন আক্রমণ হয়েছে? কখনো হয়েছে? তাহলে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে, বাংলাদেশে শান্তিরক্ষা মিশন প্রয়োজন নাকি ওর দেশে প্রয়োজন? পুরোটা জাতি, ধর্ম নাই, কর্ম নাই, তারা মদ খায়ে টাল হয়ে থাকে। হ্যাঁ, বিদেশে থেকে বিভিন্ন সময় পর্যটক আসছে ইন্ডিয়ায়, তাদেরকে ধর্ষণ করছে। বাংলাদেশে কখনো হয়েছে এটা? কখনো হয়েছে? মমতা ব্যানার্জি উত্তর দিতে পারবেন? আপনারা একটা ধর্ষক জাতি, রক্তপিপাসু জাতি, জয় শ্রীরাম হরে রাম বলে বলে মানুষ হত্যা করেন। বাংলাদেশে শান্তিরক্ষা মিশন প্রয়োজন। আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে সবাই আসবেন, সবাই। জাতীয় প্রেস ক্লাবে 11:30 আমাদের বেশ কিছু প্রোগ্রাম হবে। ইন্ডিয়ানরা যে দাবি করতো না সেকুলার স্টেট, আদতে এটা একটা উগ্র হিন্দুদের স্টেট, এবং স্টেটকে ওদের মা মনে করে। এইটাই একটা বাস্তবতা, যে কারণে ভারতের উস্কানিতে বাংলাদেশে অশান্তি করতেছে। অশান্তি হিন্দু ভাইদেরকে বলবো, ফরিদপুরে 2 জন মুসলিম নাগরিককে পিটায় হত্যা করছো, অনুশোচনা আছে? জিজ্ঞাসা করছি, আমাকে অসাম্প্রদায়িক প্রমাণ দিতে হবে যে আমি ফরিদপুরের ওই হত্যা করছিলাম তোমরা, তার বিচার চাইবো না। এইটা বিচার না চেয়ে আমাকে অসাম্প্রদায়িক প্রমাণ দিতে হবে, তাই তো? চট্টগ্রামে তোমরা হলো পিটায় একজন আইনজীবীকে হত্যা করলা, মুসলিম আইনজীবীকে হত্যা করে উল্টা দোষ দিলা, তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে। অথচ তোমরা ফেসবুকে পোস্ট করে করে বলছো সনাতনীরা আগায় আসো, কোর্ট প্রাঙ্গণে আসো, দফা রফা হবে না, এখন আমি তুমি খুন করছো, তোমার বিচার না চাইয়া তোমাকে ছাইরা দিয়া আমি অসাম্প্রদায়িক প্রমাণ করব নিজেকে, তাই তো? হয় নাকি এটা? হয় নাকি? কি রে ভাই, এটা হয় নাকি? হ্যাঁ, বাংলাদেশি দূতাবাসে হামলা করছে। আমি একটা জিজ্ঞাসা করছি, এই যে ঢাকাতে ইন্ডিয়ান দূতাবাস, এটা আবার যশোরে কেন? এটা রাজশাহীতে কেন? জায়গায় জায়গায় ইন্ডিয়ান দূতাবাস কেন? আমি বলতেছি সব দূতাবাস বন্ধ করে শুধু ঢাকায় থাকবে। এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদের দূতাবাস বসিয়ে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি এগুলোতে প্রভাব ফেলতেছে। এগুলোর কোনো সুযোগ নাই। এই উগ্র উচ্ছৃঙ্খল জাতি, এদের সাথে এত দহরম মহরমের কিচ্ছু নাই। সবাই লাগাতারভাবে ইন্ডিয়ান পণ্য বয়কট করবেন, এবং শুধু বয়কট না, যে সকল দোকানদার ব্যবসায়ী এই উগ্র উচ্ছৃঙ্খল জাতির পণ্য বিক্রিতে প্রেম দেখাবে, আজকে ওদের বিরুদ্ধেও লড়াই শুরু হবে। প্রত্যেকটা দোকান যেগুলো ইন্ডিয়ান পণ্য বেচবে, সামনে লিখে দিবেন এটা ইন্ডিয়ান দালালের দোকান। লেস কুরকুরে আর কেউ খাবে না, প্যারাশুট তেল কেউ মাথায় দেবে না। বিকল্প আছে, রূপচাঁদা তেল কেউ কিনবে না, হিমালয়া কেউ কিনবেন না,
ডাবর কেউ কিনবেন না, কোলগেট টুথপেস্ট কেউ কিনবেন না। নাম দিছে মেসওয়াক। মেসওয়াক একটা আরবিক নাম। মুসলমানদের কাছে বিক্রি করার জন্য ইন্ডিয়ানরা টুথপেস্টের নাম দিচ্ছে মেসওয়াক, ইন্ডিয়ান টুথপেস্ট। ভালো করে মাথায় রাখেন, এগুলো মাথায় ঢুকান আপনারা। এদের থেকে সাবধান। আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে কারা কারা আসবেন আওয়াজ দিবেন। 11:30টায় দেখা হচ্ছে। একটা হলো মানববন্ধন হবে, আর একটা হলো সেকুলার ইন্ডিয়ার মৃত্যু ঘটছে, সেই বিষয়ে কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই, এবং সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। দল মত নির্বিশেষে সবাই আসবেন। আবার আমরা প্রোগ্রাম দিছি, আপনারা আসবেন। আবার আপনারা কেউ প্রোগ্রাম দিলে আমরা সেখানে যাব। দাবি এবং চিন্তা এক জায়গায় এক, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো দ্বিমত নাই। যেই ব্যানারই হোক, যেই প্রোগ্রাম দিবে, সেখানে সবাই মিলে আমরা একসাথে অংশ নেব ইনশাল্লাহ। কালকে দেখা হচ্ছে 11:30টার দিকে, সবাই চলে আসবেন। এবং এই উগ্র উচ্ছৃঙ্খল মদখোর জাতি, এদের পবিত্র অনুষ্ঠানে পর্যন্ত মদ খাওয়াকে স্বাভাবিক মনে করে, হয়ে মাতলামি করে, পরিবারের সঙ্গে মাতলামি করে, পরিবারের সঙ্গে বেহায়াপনা করে। এরা আমাদেরকে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। শান্তিরক্ষী, আমরা পবিত্র থাকতে পছন্দ করি। সকালে, বিকেলে, রাতে, দিনে 5 বার আমরা হাত ধুই, দিনে 5 বার আমরা পবিত্র হই। আমাদের মধ্যে অপবিত্র, উচ্ছৃঙ্খলতা এগুলো নাই, বেহায়াপনা নাই, পরকীয়া আমাদের এখানে খুবই কম ইন্ডিয়ার চেয়ে। তো অশান্তি কোথায় বেশি? ওরা আমাদেরকে শান্তি শেখায়, বিশৃঙ্খলা শেখায়। আগে তোমরা তোমাদের দেশের যারা সংখ্যালঘু আছে সেই দিকে দেখাও, 2 দিন পর পর তোমরা মানুষ হত্যা করো। এগুলো মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা বলেন। এই ইন্ডিয়া কানাডায় গিয়ে অশান্তি করে, অস্ট্রেলিয়ায় গিয়ে অশান্তি করে, পুরা জাতি যেখানে ইন্ডিয়া, কোনো একটা দেশের সঙ্গে এদের ভালো সম্পর্ক নাই। পাশের দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কোন দেশের সাথে ভালো সম্পর্ক আছে? চায়না, পাকিস্তান, একটা দেশ সকল দেশের সাথে শত্রুতা অপ্রিয়। তাহলে জাতি হিসেবে এরা কত ভালো আপনারা বিবেচনা করেন।